হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের বাটার নান রেসিপি শেয়ার করব। খুব অল্প সময় নরম তুলতুলে এবং ঘরোয়া পদ্ধতিতে এই বাটার নান তৈরি করে নিন। এই বাটার নান যেমন নরম তেমনি খেতেও খুব টেস্টি লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় না। আর আমি ঘরোয়াভাবে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের সামনে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে নোটিফিকেশনটি আপনাদের কাছে যায়। তাহলে বেশি কথা না বলে আজকের রেসিপিটি দেখে নিন। বাটার নান বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে 500 ময়দা, 200 টক দই, 2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো নুন, 2 চামচ গুঁড়ো করা চিনি, 4 চামচ সাদা তেল নিয়েছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে নরম করে মাখিয়ে নেব এবং তারপরে একটি থালা দিয়ে সেটিকে ঢেকে রাখবো। আমি এখানে জল দিয়ে মাখিয়েছি, তোমরা চাইলে দুধ দিয়েও মাখাতে পারো। দেখুন কতটা নরম হয়েছে। তারপর ময়দার লেচিটি কেটে নিলাম। এখানে আমার 12টা মতো লেচি হয়েছে। তারপর বেলে নিয়ে তার উপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সেটিকে ভালো করে বসিয়ে দেব। গ্যাসে তাওয়াটি বসিয়ে দিয়ে তাওয়াটি গরম হয়ে গেলেই রুটিটি তাওয়াতে দিয়ে একটি থালা চাপা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। এদিকে আরও একটি রুটি বেলে নেওয়া হচ্ছে। পাঁচ মিনিট পর ঢাকাটি তুলে রুটিটি উল্টে দিয়ে একটু বাটার দিয়ে আবার একটু উল্টে দিয়ে ভেজে নিয়ে তুলেই রেডি হয়ে যাবে বাটার নান। আরও একটা ভেজে নিচ্ছি। এভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাটার নানের সাথে কোন কম্বোটি বেশি ভালো লাগে সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর বাটার নানের সাথে চিকেন, মাটন নাকি পনির কোন আইটেম বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানিও। কিন্তু আমি এই বাটার নানের সাথে তেমন কিছু করিনি, ঘুগনি করা হয়েছিল, ওটা দিয়েই খাওয়া যায়। ওটা দিয়ে আদৌ কি ভালো লাগে?